ফলাফল প্রকাশের পরেই সারা দেশের শিক্ষার্থীরা GPA-5 পাওয়ার আনন্দ ও উল্লাসে মেতে ওঠে। সন্তানের ভালো ফলাফলের আনন্দ ছড়িয়ে পড়ে অভিভাবকদের মাঝেও। কিন্তু GPA-5 তো দূরের কথা, সারা বছর লেখাপড়া করেও দিনাজপুরের 13 স্কুলের কোনো শিক্ষার্থী টেনে টুনে পাশ করতে পারেনি। প্রতিটি স্কুলের সব শিক্ষার্থী ফেল করেছেন। চলতি বছরের SSC-তে 11টি শিক্ষা বোর্ডে GPA-5 পেয়েছেন মোট 1,39,032 জন শিক্ষার্থী। তবে রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে SSC পরীক্ষার প্রকাশিত ফলাফলে 13টি স্কুলের মোট 98 জন পরীক্ষার্থীর কেউই পাশ করেনি। বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। স্কুলগুলো হচ্ছে রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গড়িদহ উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন নেসা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী উপজেলার নাজার মাহমুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতকামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড় জেলার ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয়। জানা গেছে, এবার দিনাজপুর বোর্ড থেকে SSC পরীক্ষায় অংশ নিয়েছিলেন 1,82,410 জন পরীক্ষার্থী। পরীক্ষায় পাশ করেছেন 1,22,146 জন এবং ফেল করেছেন 60,088 জন। গড়ে পাশের হার 67.03%। রংপুর বিভাগের 8 জেলার 2,782টি বিদ্যালয়ের মধ্যে শূন্য পাশের হার বিদ্যালয়ের সংখ্যা 13টি, আর শতভাগ পাশ করা বিদ্যালয়ের সংখ্যা 48টি। গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ছিল 78.43%। সেই হিসাবে এবার পাশের হার কমেছে। GPA-5 প্রাপ্তিতেও এই হার কমেছে। গত বছর GPA-5 পেয়েছিল 18,105 জন, এবার পেয়েছে 15,062 জন। ফাতিমা সুলতানা, ATN বাংলা।